আজকে আপনাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আপনারা আমাদের ব্যবসার জন্য যে টাকাটা দিয়েছিলেন, আমাদের ব্যবসার লভ্যাংশ থেকে আপনাদের লাভের অংশ আপনাদের ফিরিয়ে দেব। ওদের সামনে না আসতে পারি, আড়াল থেকে ওদের হাসি মুখগুলো দেখবো। মা, মা, এই তো আমি বলছি, দেখো তো উনি এসছেন, উনি কিছু কথা বলবেন তোমার সঙ্গে। আপনি আবার এসছেন না? আবার এসছেন আপনি? কি বলবেন? কি বলবেন? ভূত ভূত কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ভূত। আপনি টিভি দেখুন, ম্যাগাজিন দেখুন, সিনেমা দেখুন, ভিডিও দেখুন, এইসব বলবেন তো আপনি? আপনি চলে যান, আপনার চিকিৎসা আমার দরকার নেই। তিথিকে খুঁজে বের করো, তোমার কিচ্ছু লাগবে না, তোমরা শুধু তিথিকে খুঁজে বের করবো, তুমি এখানে এসে বসো। আপনি চলে যান। আপনি 1 মিনিট আমার সাথে। কিছু হয়নি। শুনুন, বলুন। উনি মানসিকভাবে অসুস্থ, একটা কিছু সারাক্ষণ ওনাকে হন্ট করছে, সেটা কিন্তু খুঁজে বের করা দরকার, নইলে পরে অসুবিধা হয়ে যাবে। এখন কি 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 করণীয়? আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, একটা সিডেটিভ দেবো, আস্তে আস্তে উনি শান্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার একটু দেখুন। কথা বলুন, কথা বলুন। আসুন, ডাক্তারবাবু বলছেন কিছু হয়নি, সব তোমরা শুধু তিথিকে খুঁজে বের করো। আচ্ছা, আপনাদের সবাইকে বলে রাখি, এটাই কিন্তু শেষ নয়, এরপরেও আপনারা আবারও টাকা পাবেন, কেমন? আমরা গরিব ঘরের মানুষ, সত্যি কোনোদিনও ভাবিনি এইভাবে টাকা রোজগার করব। আমাদের সবাই ঠকায়, একমাত্র আপনি আমাদের পাশে দাঁড়ালেন। আপনি খুব ভালো থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। পাবেন মাসিমা, নিশ্চয়ই পাবেন। আজ যার জন্য এত সব, সেই দেখতে পেল না। যদি তিথির থাকতো তাহলে তিথির বৌদি নিখাত কোথাও থেকে দেখছি। সময় হোক, সামনে আসবে আর ওই মালিনী ব্যানার্জির দফা রফা করে দেবে। চলো সবিতা, চলো আমরা আসি। হ্যাঁ, ভালো থেকো। থ্যাংক ইউ ডক্টর। স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল। বলুন। কেমন দেখলেন দিদিকে? দেখুন, উনি মানসিকভাবে অসুস্থ হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এই সময় আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি প্রেসক্রিপশনে, সেটা নিয়মিত খাওয়ালে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ডক্টর তো নিজেই বলছেন যে মালিনী মানসিকভাবে অসুস্থ, তাহলে এই প্রেসক্রিপশনটাই তো আমার কাজে লেগে যাবে। আর লুকিয়ে থাকতে হবে না, এবার বেরিয়ে এসো। কি করে বুঝলে? কি করে বুঝলাম বলো তো? আমার মনে হয় না, মানে মনে হয় না, আমি শিওর এ ব্যাপারে। আমার মতো করে তোমাকে আর কেউ চেনে না। হ্যাঁ, বলছি যে আমরা তো সবাইকেই টাকা দিয়ে দিলাম, আসল লোককে আমরা টাকা দেবো না? আসল লোককে? মিতা ম্যাম। কথা বলো, ফোন করো, দেখো কিভাবে উনি টাকাটা নিতে চান। এই বিষয়ে মাথা থেকে গিটটা আর গেল না।
হ্যাঁ তিতির বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের প্রথম বড় পেমেন্ট চলে এসছে। আমরা পে আউট করতে চাই আমাদের সমস্ত ইনভেস্টরকে। আপনি কিন্তু না করবেন না ম্যাম। না কেন করবো তিতির? এটা তো তোমাদের সাফল্য, তোমাদের এত দিনের স্বপ্ন তোমরা পূরণ করেছো। আমি এর আগে অনেক টাকা রোজগার করেছি তিতির, কিন্তু তোমাদের এই সাফল্যের ভাগিদার হতে পেরে যে আমার যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারছি না। তিতির, তুমি আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও কেমন? আমি টাকাটা নেব, নিশ্চয়ই নেব। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? বসো, ঠিক আছে, আমি ঠিক আছি। এখানে বসো, এখানে বসো আগে। আরে আমি ঠিক আছি। কি হয়েছে বলো? তুমি এরকম কেন করছো? আরে ঠিক আছে, আমি এরকম বাচ্চাদের মতো করছো কেন? আমি ঠিক না আছে, না, মাথাটা কিচ্ছু ঠিক একটু ঘুরে গেছিল। কিচ্ছু ঠিক নেই। দাঁড়াও, তুমি এখানে বসো, আমি ডাক্তার ডাকছি। দাঁড়াও। ডাক্তার ডাকলে কমপ্লিকেশন বাড়বে, কেউ তো জানে না। বলো। কিচ্ছু কমপ্লিকেশন বাড়বে না। আমি শোনো ঠিক আমার আছি, কথাটা। কিচ্ছু হয়নি। তুমি এরকম হুটহাট করে যখন তখন বেরিয়ে যাচ্ছ, দিনের বেলা কাজ, রাতের বেলা বেরোচ্ছ, এরকম করলে শরীর থাকে বলো তো? তুমি এখানে চুপ করে বসো, আমি আসছি। বসবে, কোথাও যাবে না। এই নাও, এটা খেয়ে নাও। তিতির এটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। না না, তিতির, দুধটা খেতে হবে। না না, এরকম করো না। এরকম করো না প্লিজ। আমি খাবো না। শোনো আমার কথাটা, এখন থেকে আর কোনো অনিয়ম চলবে না। আমি যেটা বলবো সেটা শুনতে হবে। ঠিক সময় মতো খাওয়া, ঠিক সময় মতো শোয়া, ঠিক সময় মতো ওষুধটাও খেতে হবে। আমি ওষুধ দোকান থেকে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। দাঁড়াও। আমার এইসব ওষুধে হবে না, আমার অন্য ওষুধ লাগবে। মানে অন্য ওষুধ লাগবে? দেখো এবার কেমন লাগে। দুধ খাওয়াচ্ছে, আমি খাবো না দুধ। আমাকে কি কেউ ফলো করছে? কিন্তু আমি তো ফ্যাক্টরিতে ব্লক প্রিন্টের ডেলিভারি করতে যাচ্ছি। কারোর তো আমার হদিশ পাওয়ার কথা নয়। কি ব্যাপার? লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছো কেন? দেখি ক্যামেরাটা। ম্যাডাম, আমি ক্যামেরাটা দেখি। ম্যাডাম, আমি তো একজন স্ট্রিট ফটোগ্রাফার। আমি তো রাস্তার ছবি তুলছি। স্ট্রিট ফটোগ্রাফার, আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলছো? আমি আপনার ছবি তুলি। এই তো আমার ছবি। তুমি মিথ্যে কথা বলছো আমাকে। দাও ক্যামেরাটা, দাও ক্যামেরাটা দাও। ম্যাডাম, আমার ক্যামেরা আপনি নেবেন না। লোকটা আমার ছবি তুলছিল। কি হবে এখন? ক্যামেরাটা কোনো একটা ভাবে নিতে হবে। লোকটাই বা কি? মালিনী ব্যানার্জির লোক। কোর্টে সমন আছে মালিনী ব্যানার্জির নামে। ওনার শরীর খারাপ, আমায় দিন। কোর্টে সমন ওনার নামে, ওনাকেই আসতে হবে। কি ব্যাপার জয়? বৌদির নামে সমন? তার মানে বৌদির নামে কেউ কেস করেছে? তুমি কি বলছো? দিদির নামে কে কেস করবে বলো তো? কি ব্যাপার বলুন তো? আচ্ছা, আমি তো বলছি আমি ওনার ছেলে, আমাকে দিন। হ্যাঁ দিদি। না, দেওয়া যাবে না। ডাকুন ওনাকে। মিসেস মালিনী ব্যানার্জি। কি অদ্ভুত কথা। এই তো বৌদি। দিন আমাকে। নিন সমনটা, আর এখানে একটা সই করে দিন। কি হয়েছে মা? কি লেখা আছে? আমার বিরুদ্ধে 4টে মার্ডার আর ফোরজারি চার্জ এনে কেস করা হয়েছে। কি বলছো? কালকে কোর্টে অ্যাপিয়ার করতে হবে। কে করেছে? কে সমন দিল? কে কেস করলো? মামলাটা আমি করেছি। তুই কোন সাহসে তুই এই কাজ করলি? একটু আস্তে, একটুখানি আস্তে কথা বল। এমনিতেই তোর বিরুদ্ধে 4টে খুনের মামলা চলছে। কালকে কোর্টে দেখা হচ্ছে তোর সাথে। দেখি আমি কে কি করে। আমার নামও মালিনী ব্যানার্জি।
তোকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছিস? তোর দিদেরও না। এই দেখো কে কোথায় আছো? এই লোকটা আমার ক্যামেরা চুরি করে পালাচ্ছে। আমার নতুন ক্যামেরা। দেখুন না দাদা, আমি একজন স্ট্রিট ফটোগ্রাফার। আমি রাস্তার ছবি তুলি। এই লোকটা আমার ক্যামেরা ছিনতাই করে পালাচ্ছে। চোর চোর চোর। আরে কি মেরে বাবা, আমি স্ট্রিট ফটোগ্রাফার, উনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা কথা বলছি না। দেখুন এই যে আমার ছবি, আমি অন্য একজন লোককে দিয়ে ছবি এই তো আমার আরো ছবি রয়েছে। তার মানে আমি ঠিক ভেবেছিলাম মালিনী ব্যানার্জির লোক। আমি বেঁচে আছি সেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। মালিনী ব্যানার্জি, আমার নামও তিতির বসু। এইভাবে তীরে এসে তরি ডুবতে তো আমি দেব না। আসুন স্যার। বৌদি, আমাদের লয়ার মিস্টার বিজন সরকার। হ্যালো মিস্টার সরকার, আমি কিন্তু পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করে আছি। একদম চিন্তা করো না, মিস্টার সরকার ওনার কেরিয়ারে একটাও কেস হারেননি। এক্ষেত্রে উন্নত হবে না। আমাদের কিন্তু কেসটা জিততেই হবে মিস্টার সরকার, অ্যাট এনি কস্ট। একদম। দেখি একটু। আজ তোর হার কেউ আটকাতে পারবে না দেবী। জজ সাহেব আসছেন, আপনারা দাঁড়াবেন। কেস নাম্বার 2024/90/78, অভিযুক্ত মালিনী ব্যানার্জি হাজির। আজ আপনাকে কে বাঁচায়? নিন, গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এটাই তো সব থেকে বড় মিথ্যে। উনি মিথ্যের দাস। জজ সাহেব, আপনি যদি অনুমতি দেন আমি কেসটা ব্রিফ করতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলার। ইনি মালিনী ব্যানার্জি। ওর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার এবং মার্ডারের অভিযোগ এনেছেন মিতা ব্যানার্জি। মালিনী ব্যানার্জি তার স্বামী সুজয় ব্যানার্জি, সৎ ছেলে সোমরাজ ব্যানার্জি এবং মিতা ব্যানার্জিকে মারার চেষ্টা করেছিলেন আর তিতির বসুকে মেরে ফেলেন। বিষাক্ত ওষুধ ইনজেক্ট করে সুজয় বাবুকে মারার পরিকল্পনা করেছিলেন ইনি। ফ্যাক্টরিতে বোম লাগিয়ে সোমরাজ ব্যানার্জি এবং তিতির বসু দুজনকেই মারার পরিকল্পনা করে ইওর অনার। এমনকি মিতা ব্যানার্জির হাতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে ইনি। এই সব কিছুতে ব্যর্থ হওয়ার পর ইনি তিতির বসুর ফ্যাক্টরিতে শর্ট সার্কিট করিয়ে তাকে মেরে ফেলেন। এনার প্রত্যেকটা কথা মিথ্যে জজ সাহেব। অবজেকশন ইওর অনার, উনি একের পর এক মিথ্যে অভিযোগ এনে মালিনী ব্যানার্জিকে অপমান করছে। আমাকে তো আপনাকে ব্রিফ করতেই হবে ইওর অনার। আপনি আমাকে সেই অনুমতি দিয়েছেন। এখন অপর পক্ষের উকিল মহোদয় যদি আপনার অনুমতিকেই প্রশ্ন করে তাহলে তো আমার কিচ্ছু বলার নেই। অবজেকশন ওভাররুল। আপনি বলুন কল্যাণ বাবু। ইওর অনার, তার আগে আমি কিছু বলতে চাই, প্লিজ। উনি আবার এরকম নাটকীয়ভাবে কি বলতে চাইছেন? ইওর অনার, আমার বিরুদ্ধে উনি যা যা অভিযোগ করলেন, আমি কেন করব এসব? কেন করবে?
টাকা পয়সা ক্ষমতা, ব্যানার্জি বাড়ির সর্বেসর্বা কর্ত্রী হওয়া, সৎ ছেলেকে সরিয়ে দিয়ে নিজের ছেলেকে সবকিছু পাইয়ে দেওয়া, লোভ। ইওর অনার, লোভ। ওনার এই লোভই ওনাকে এগুলো করতে বাধ্য করেছে। এগুলো আপনার অ্যাজাম্পশন, আপনার ধারণা। সেই ধারণাকে বিশ্বাসে বদলে দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? শয্যাশায়ী সুজয় বাবু যে আপনার ভিকটিম, তিনি তো সব থেকে বড় প্রমাণ। জজ সাহেব, আমি সুজয় বাবুর বর্তমান শারীরিক অবস্থার একটা ভিডিও আপনাকে পেশ করছি। ইওর অনার, যে সুস্থ মানুষ এই মালিনী ব্যানার্জির সঙ্গে ঘরে গেলেন কথা বলতে, তার ঠিক কিছুক্ষণ পর মালিনী ব্যানার্জি বেরিয়ে এলেন, চিৎকার করে লোকজন ডেকে তার এই অবস্থা দেখালেন। মালিনী ব্যানার্জির অভিসন্ধি যদি আজকে পূর্ণ না হতো, তাহলে আজকে তার এই অবস্থা হতো না। কারণ তার কিছুক্ষণ আগে ইওর অনার এনাকে, এই মালিনী ব্যানার্জিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। আর কোনো ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে টাইম কিল করতে আমি ওনাকে দেব না। আমি ওনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ লিভ দ্য হাউস। সোমরাজ এবং তিতিরকে ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট করিয়ে মারার চেষ্টা করার জন্য। জজ সাহেব, জজ সাহেব, আমি এমন কোনো কাজ করিনি। শোনো, আমাদের উকিল কোনো প্রশ্ন করছে না কেন? উনি যে এত কথা বলে যাচ্ছে। তাই তো দেখছি, কিন্তু কি বলতো, উনি হচ্ছেন বিজন সরকার, দুধে উকিল, হেরে যাওয়ার পাত্র নন। নিশ্চয়ই কিছু না কিছু পেঁয়াজ কষছে, দেখো না। ইওর অনার, সোমরাজ ব্যানার্জি এবং তিতির বসুকে যে ইনি মারতে চেয়েছিলেন, তার প্রমাণ হিসাবে আমি একজন সাক্ষীকে ডাকতে চাই। সাক্ষীকে ডাকুন। থ্যাংক ইউ। আপনি কি ব্যানার্জি টেক্সটাইলের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ। মালিনী ব্যানার্জি কি আপনাকে বোমা ফিট করার কাজে নিযুক্ত করেছিল টাকার বিনিময়ে? আমি ওকে চিনি না, ওকে চিনি না আমি। চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ, মালিনী ব্যানার্জি আমাকে বোমা রাখতে বলেছিলেন। এই তো কেস আমাদের হাতে আসছে। অবজেকশন ইওর অনার। মিস্টার দাস যে কথা বলছেন তার কি কোনো প্রমাণ উনি দিতে পারবেন? মানে কোনো ফোন কল, মেসেজ কিংবা ব্যাংক ডিটেলস বোর্ডের কাছে পেশ করতে পারবেন উনি? না, মানে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই। সেক্ষেত্রে আমার লার্নের ফ্রেন্ড কি কোনো প্রমাণ ছাড়াই আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন? আদালতে এই ক্ষেত্রে প্রমাণ পেশ করা দরকার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। প্রমাণ কি করে পাবো? থ্যাংক ইউ ইওর অনার, আপনি আসতে পারেন। এরপর মালিনী ব্যানার্জির তৃতীয় অ্যাটেম্প টু মার্ডার, মিতা ব্যানার্জি। মিতা ব্যানার্জিকে বিষাক্ত কেমিক্যাল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে ইওর অনার। সেটা মিতা ব্যানার্জি নিজে মুখেই বলবেন। বলুন। আসলে সুজয়ের ড্রেসিং আমি করাতাম। আমি একদিন দেখলাম যে ড্রেসিং করার যে তরলটা সেটা একটা গাছের মধ্যে পড়ে গাছটা পুড়ে গেছে।
এ কি গাছটা এভাবে জ্বলে গেল কেন? তখনই আমার মনে হলো যে ওটাতে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল। তারপর আমি বাড়ির থেকে বিষাক্ত কেমিক্যালের বটলও পাই। পুরোটাই করেছিল মালিনী ব্যানার্জি, ওর পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। ইওর অনার, চতুর্থ হলো তিতির বসু মার্ডার কেস। মালিনী ব্যানার্জি, তিতির বসুর ফ্যাক্টরি ওপেনিং এর দিনে আপনি ওখানে গেছিলেন? ওখানে আমি কেন যাব? জাননি। আপনি মালিনী দেবীকে ওখানে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। ও সেদিনকে ওখানে এসেছিল চাদর মুড়ি দিয়ে। সোম তিথির কোথায় গেল? এক্ষুনি তো ফ্যাশন শো শুরু হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেদিনকে ও শর্ট সার্কিট করিয়ে তিতিরকে ওখানেই মেরে ফেলেছে। ইওর অনার, তাহলে সমস্ত ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে গেল। মালিনী ব্যানার্জির বিরুদ্ধে ওঠা যে 3টে অ্যাটেম্প্ট টু মার্ডার এবং 1টি মার্ডারের চার্জ দেওয়া হয়েছে সেটা তো সর্বতোভাবে সত্যি। আমি মহামান্য আদালতের কাছে মালিনী ব্যানার্জির কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। দ্যাটস অল মাই লর্ড।